ভাটপাড়া বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডেকে ভাটপাড়া পৌরসভার জমি বিতর্কে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের তলব। এর আগে বিজেপি নেতা অর্জুন সিংকে তলব করার পর প্রিয়াঙ্কু পান্ডেকে তলব করলেও তিনি হাজির হননি। আগামী 25শে জানুয়ারির পর যে কোনো সময় তিনি হাজির দেবেন গোয়েন্দা বিভাগে। তবে রাজনৈতিক উদ্দেশ্যে হেনস্থা করার জন্য তাকে তলব করা হয় বলেই অভিযোগ জানান প্রিয়াঙ্কু পান্ডে। এই যে ঘটনাটা হয়েছে 2016-17-তে তৎকালীন চেয়ারম্যান, বর্তমান যিনি প্রাক্তন সাংসদ অর্জুন সিং, তার সঙ্গে এগ্রিমেন্ট হয়েছিল একটা কনস্ট্রাকশনের পিপিপি মডেলে প্রিয়াঙ্কু পান্ডের সাথে। সেখানে 70-30 রেশিওতে এগ্রিমেন্টটা হয়েছে। খুব দুর্ভাগ্য যে প্রাক্তন সাংসদ যে চেয়ারম্যান থাকাকালীন যে এগ্রিমেন্টটা করেছিল 70-30 রেশিওতে, আজকে তিনি ওই 30% যে মিউনিসিপ্যালিটির প্রাপ্য সেটা না দেওয়ার পরও প্রাক্তন সাংসদ ওনাকে প্রোটেক্ট করতে চাইছে। খুব দুর্ভাগ্য। অথচ এগ্রিমেন্টটা ওনারই সাইন করা। কিন্তু যেটা বর্তমান পরিস্থিতিতে যেটা হচ্ছে, সেটা পিপিপি মডেলে কনস্ট্রাকশন কমপ্লিট হয়ে যাওয়ার পর এখনও প্রায় ধরে নিন 4 ওদিকে 7-8 বছর হয়ে গেল, এখনও যে পৌরসভার এন্ডে যে প্রাপ্য যে 30% সেটা এখনও পর্যন্ত পৌরসভাকে হ্যান্ডওভার করেনি। সেই জন্য পৌরসভা আইনের আশ্রয় নিয়েছে, ডিডি ডেকে পাঠাচ্ছে। এই তো গল্প। দেখুন, মূলত বিষয়টা হচ্ছে, নোটিশটা তো ডেকেছে পৌরসভার একটা টেন্ডার নিয়ে, পিপিপি মডেলে বিল্ডিং হয়েছে সেটা নিয়ে কি না ইলিগাল করা হয়েছে সেটা নোটিশ করেছে। মূলত ব্যাপারটা নোটিশ করারটা টার্গেটটা হচ্ছে আমার উপরে যে 28 আগস্ট অ্যাটাক হয়েছিল, সে 28 আগস্টের যে অ্যাটাক হয় আমি মারা যাই না, ভগবানের আশীর্বাদে এবং সমস্ত এলাকার বাসীর আশীর্বাদে আমি বেঁচে যাই। তারপরে এনআইএ ইনকোয়ারি করছে। এনআইএ ইনকোয়ারিতে এখানকার যে ভাটপাড়া পৌরসভার চেয়ারপারসন আছেন রেবারা, যে নিজে সাইন করতেও পারেন না, সাইনটাও কেউ অন্য দিক থেকে কেউ বন্ধ ঘরে ওনার সাইন করে, সেই রেবারা ছেলে হচ্ছে জগদ্দল এমএলএ সোমনাথ শ্যাম ইচিনি। সেই সোমনাথ শ্যাম ইচিনি আমার মর্ডার করার চক্রান্তটা করেছে, সেইটা এনআইএ মামলায় এই মোটামুটি খবরটা পাওয়া যাচ্ছে। সেই এনআইএ ইনকোয়ারি হওয়ার পর থেকেই সোমনাথ শ্যাম ইচিনি এবং তৃণমূল কংগ্রেস পরেশান হয়ে আছে। কোনো সময় অর্জুন সিংজি, কোনো সময় আমাকে, কোনো সময় ভাটপাড়া বিধায়ক পবন সিংকে, এরা কোনো না কোনো বাহানা দিয়ে কোনো না কোনো চক্কর দিক থেকে ডিডি या সিআইডি নোটিশ দিয়ে যাচ্ছে। এরা অ্যাকচুয়ালি পরেশান আছে এনআইএ থেকে। মোড় ঘোরাবার জন্য নাকি? হ্যাঁ, 100% মোড় ঘোরাবার জন্য। এদের হাতে কিছু আর নেই। এবার ডিডি নোটিশ করুক, সিআইডি নোটিশ করুক, ইয়া নতুন মামলা করুক, মিথ্যা মামলাও তো দিয়ে যাচ্ছে। একটা নতুন মামলা আবার দিয়েছে, সেটা চার্জশিটটা পেয়ে আমরা হাইকোর্টে যাব। তো এই ডিডি নোটিশটা দিয়েছে নাকি পিপিপি মডেলে আমি কোনো দুর্নীতি করেছি। আরে বাবা, আমি কোনো দুর্নীতি জীবনে করিনি, আর দুর্নীতি করার ইচ্ছাও নেই। হ্যাঁ, আজকে ডেকেছে 12:30টার সময়। আর এইরকম দিন ডেকেছে যে নিশ্চয়ই আপনারা জানেন, অযোধ্যাজিতে মর্যাদা পুরুষোত্তম শ্রী রামজি জন্মভূমিতে মর্যাদা পুরুষোত্তম শ্রী রামজির জন্ম মন্দিরের আজকে বার্ষিক উৎসব আমরা মানাচ্ছি। আজকের দিনে সকাল থেকেই প্রোগ্রাম আছে। নদিয়া ডিস্ট্রিক্টে সকালবেলা 7:30টার সময় গিয়ে শিমুরলিতে ওখানে যাত্রা করলাম। তারপরেই পর পুজো আছে। আজকে টোটাল 16 থেকে 17টা প্রোগ্রাম আছে সারাদিন জুড়ে। এই মাত্র 5 মিনিট আপনাদের জন্য বের করতে পেরেছি। না, আজকে যেতে পারছি না। হ্যাঁ, ডিডি অফিসে চিঠি করে আমরা জানিয়ে দিয়েছি যে আপনি যে 22 তারিখে আজকে চিঠি করেছেন রামজির পুজোর জন্য। আজকে সারাদিন আমার প্রোগ্রাম শিডিউল আছে। আর সকালে 7:30টার সময় বেরোতে হয়েছে, রাত্রিবেলা 12টা অবধি এইরকমই প্রোগ্রাম আছে। না, রিপ্লাই এখন কিছু পাইনি। জাস্ট আমরা দিয়েছি যে আপনি যে নোটিশটা দিয়েছেন 22 তারিখে, সেটা আপনি চেষ্টা করুন রিপাবলিক ডে 26 তারিখের পর আপনি আমাকে ডাকুন, আমি নিশ্চয়ই যাব।